বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আপনাদের দেখাবো শেরপুর ধুনট রাস্তাটি সংস্কার করার পরে রাস্তাটি কেমন হয়েছে সেটি দেখাবো আজকে আপনাদের। চলুন দেখি কেমন রাস্তাটি। রাস্তা যেহেতু ভালো, সবাই একটু গতি নিয়েই চলে, কিন্তু সমস্যা হলো বর্তমানে নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেটি হলো যে আপনার শহর এলাকায় সর্বোচ্চ বাইকের সর্বোচ্চ গতিবেগ থাকবে হলো 30, ঘন্টায় 30 কিলোমিটার। আর হাইওয়েতে তারা নির্ধারণ করে দিয়েছে ঘন্টায় 50 কিলোমিটার। আর এক্সপ্রেস ওয়ে যেগুলো সেইগুলোতে দিয়েছে হলো আপনার 60 কিলোমিটার বেগে। কিন্তু আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে স্বাভাবিক রোডগুলোতেই গাড়ি চালাই সেই রাস্তাগুলোতেই 40-50-এ গাড়ি টানা হয়, আর হাইওয়েতে গেলে এর চেয়ে অনেক বেশি টানা হয় গাড়ি। তবে এই গতির লিমিটের সাথে মতামত এক করতে পারছি না। সেটির কারণ হলো যেহেতু বাংলাদেশে 200, 250, 300 সিসির বাইক আমদানি করা হয়, তো সেই ক্ষেত্রে বাইকের গতির লিমিট যদি 60, 50 আর 30 করা হয়, তাহলে এত দাম দিয়ে আসলে বাইরে থেকে অত সিসির বাইক না আনাই ভালো। কারণ যেহেতু আমার গতিসীমা 60, সেহেতু 100 সিসির বাইকগুলো আনলেই যথেষ্ট। আর এই নিয়মটি যদি সত্যিই বহাল হয়, তাহলে অত বেশি সিসির গাড়ির আমাদের মূলত আসলে কোনো প্রয়োজন নাই। কারণ গতি যেহেতু তোলা যাবে না, তো অত বড় বাইকেরও সেখানে দরকার নাই। আর যদি নিয়ম না থাকে, তো সেই ক্ষেত্রে যেভাবে 200-300 সিসির গাড়ি আমদানি করা হয় সেগুলো হতে থাকুক। আর যদি এই অবস্থায় থাকে যে গতিসীমা নির্ধারণ, তাহলে আমি মনে করি সিসির বাইকগুলো এত ফ্যাট ট্যাক্স দিয়ে আমদানি না করাই ভালো। আমার মতের সাথে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আসলে আমার কথা হলো অত জোরে যেতে পারবো না। সেই ক্ষেত্রে অত দ্রুতগামী যানও আমার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমার টাকার অপচয় ছাড়া অন্য কিছুই না। কারণ ফুয়েল খরচ বেশি হবে, তারপরে আপনার কি বলে মোবিল খরচ হবে, টায়ার খরচ হবে, সবই আপনার বেশি খরচ হবে। রিপেয়ারিংয়ের কাজ এখনো শেষ হয় নাই। তবে একটি বিষয় দেখেন, অনেক মোটা করে এবার পিচ মারা হচ্ছে, অর্থাৎ পাথর আর পিচ মারা হচ্ছে। আমার বিশ্বাস এবার রাস্তাটি অনেক বেশি টিকছে। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের, যারা তাগিদ দিয়ে আসলে সুন্দর করে রাস্তাটি নির্মাণ করছে। তাদেরকে আমরা যারা আসলে রাস্তাতে চলাফেরা করি, ব্যবস্থা ভালো হলে, রাস্তা ভালো হলে সেখানে ব্যবসা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুই ভালো হয়। আর আমাদের এই রাস্তাটি আসলেও খুব চাপ বেশি রাস্তাটিতে, কারণ যমুনা নদী আমাদের ধুনট থানার পূর্ব পাশে হওয়ার কারণে ওই পাশ থেকে আসলে এই যে বিভিন্ন জায়গায় রোড ঘাট নির্মাণ করার জন্য যে বালির প্রয়োজন হয়, সেটি এই যমুনা নদী থেকেই
তুলে নিয়ে আসা হয়, আর ওইগুলি আসলে অনেক ভারী হয়। যে গাড়িগুলো ব্যবহার হয় সেটিও অনেক লোড হয়, আর মূলত আসলে লোডটা অতিরিক্ত বেশি হয়। ডালা বরাবর তারা কোনোদিনই বালু নেয় না, পুরা ডালা বুক করার পরেও উপরে অনেকখানি উঁচা করে নেয়, যার কারণে দেখা যায় যে রাস্তার প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। আর রাস্তাগুলো আসলে এভাবেই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই আমাদের গাফিলতির কারণে। আর আমাদের এই ব্রিজগুলো নির্মাণ হয়ে গেলে যাতায়াত ব্যবস্থাটা আরো সুন্দর হবে। একটা ছেড়ে দিতে যেটি আমরা পার হয়ে আসলাম, আর এটিও সম্ভবত কাজ অবশ্য দ্রুতই চলছে। এইখানে অনেক সময় এতটাই জাম লাগে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে থাকে। এখানে যে বালু ট্রাকটি যাচ্ছে এটি হলো ওভার থেকে ওভারলোড, তাহলে রাস্তা টিকবে কেমনে? এই রাস্তাগুলো না টেকারই সম্ভাবনা বেশি, কারণ এগুলোতে প্রচন্ড পরিমাণে ওভারলোড করে বালু বহন করা হয়। আসলে কর্তৃপক্ষ এটি দৃষ্টিতে কেন নেয় না জানি না, তবে এগুলো তদারকি করলে রাস্তাটি আরো দীর্ঘ সময় চলবে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব বেশি দিন হয়তো যাবে না, আবারও নষ্ট হয়ে যাবে, আবারও দুর্ভোগ শুরু হবে সাধারণ মানুষের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দিক, এটাই চাই আমরা। এবং রাস্তাগুলো অনেক বেশি সময় টিকে থাকুক। তবে বিকালের সোনালি রোদের সাথে রাস্তাটি অনেক সুন্দর দেখায়, অনেক সুন্দর। অবশ্য যদি আপনারা ছোটখাটো ট্যুর দিতে চান তো শেরপুর রোডটি ট্যুর দিতে পারেন। এখানে অনেক জায়গা আছে যেখানে বসে আপনি বিকালের সময়টুকু কাটাতে পারেন, বা যাদের ড্রাইভিং করার পর্যন্ত শখ তারা এই রোডটিতে ড্রাইভ টেস্ট করতে পারেন। রাস্তাটি অনেক সুন্দর, কোথাও ভাঙা নেই, সেই ক্ষেত্রে আপনি ড্রাইভিংও করতে পারেন। আরেকটি কথা, নতুন একটি নিয়ম বের হয়েছে, সেটি আপনাদের জানা আছে কিনা জানি না। একদম নতুনই প্রজ্ঞাপন জারি হয়েছে, মানে আইনটি উত্থাপন করা হয়েছে, আসলে মূলত কার্যকর শুরু হয় নাই। সেটি হলো নো হেলমেট নো ফুয়েল। এটি প্রতিবাদ্য বিষয় হলো নো হেলমেট নো ফুয়েল, অর্থাৎ আপনি হেলমেট ছাড়া পাম্পে আপনাকে তেল দিবে না, হেলমেট পরা না থাকলে আপনাকে তেল দিবে না। আজকে অবশ্য এই নিয়মটি পত্রিকায় এবং ফেসবুকেও দেখলাম, এটি নাকি চালু হবে। চালু হয়নি, চালু হবে। তবে আমি মনে করি এই নিয়ম চালু হলে ভালো হবে, কারণ আমাদের প্রত্যেকেরই মূলত জীবনের নিশ্চয়তার জন্য, সেফটির জন্য আসলে আপনি হেলমেট পরিধান করা প্রচণ্ড প্রয়োজন বলবো আমি। যারাই বাইক চালান পক্ষে হেলমেট ছাড়া বাইক চালাবেন না দয়া করে। বাইক থাকলে এমনও আছে নির্ঘাত মৃত্যুর হাত থেকে অনেকে বেঁচে আছে। গত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে আমাদের ধরুন বাইপাসে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় করতে হয়েছে উনি হেলমেট পরা ছিল, আর মাথাটি চাকার পাশাপাশি চলে গিয়েছিল, অর্থাৎ চাকার কাছাকাছি গিয়ে হেলমেটের এক সাইডে আঘাত করেছিল। হেলমেটটি ভেঙে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। তাই মাথায় সে ধরনের কোনো আঘাত লাগে নাই, ওনার হাত ছিঁড়ে উঠে গেছে, আর বেরিয়ে গেছে। তো আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু পাটি হয়তো এমনও হতে পারে যে কেটে ফেলতে হতে পারে, ডাক্তার দাও করছে। তো আল্লাহ তাআলা হয়তো না কেটে যেন এটি তাকে সুস্থতা দান করে। আসলে হেলমেট আছে বিদায় হয়তো আল্লাহ তাআলা হায়াত আছে, মূলত কথা হলো ওনার হায়াত আছে। আর দ্বিতীয়ত কোনো একটা অবলম্বন থাকে, সেটা হলো তার হেলমেটটির জন্য সে হয়তো নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এই তো আপনাদেরও বলবো, যারা আনন্দ করেন, পথে বাইক চালান, প্রয়োজনে বাইক চালান, আমি প্রত্যেককেই বলবো বাইক চালাতে অন্তত পক্ষে আপনি হেলমেট ব্যবহার করেন। হেলমেট ব্যবহার করে আপনার দেখা দেখি আরও যেন 10 জন বাইকার আপনাকে অনুসরণ করে তারাও যেন হেলমেট পরিধান করে। এভাবেই আমরা এক সময় অভ্যস্ত হয়ে যাবো। অনেকেই বলে যে হেলমেট পরিধান করলে তার ভালো লাগে না, এটা আসলে ভালো লাগার অতটা বিষয়ও না। ভালো লাগাটা আপনি কয়েকদিন ব্যবহার করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তবে ভালো লাগার সাথে সম্পর্কটা আপনার জীবন বাঁচাতে অনেকটা ভূমিকা পালন করে হেলমেট।
অনেক কথা বলে ফেললাম, চলুন আবার যাওয়া যাক। আমরা মাঠপাড়ায় আছি এখন, মাঠপাড়া, মাঠপাড়া ব্রিজ, ওইটি একটু ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত ছিল, ভাঙ্গা ব্রিজ। আমরা অনেকদিন এই ব্রিজটিতে যাতায়াত করছি, ব্রিজটি অবশ্য আমাদের সামনেই। অনেক দুর্ভোগের শিকার হতে হতো, অনেক অনেক। এর থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পাইছি বৃষ্টি হওয়ার কারণে। তখন এখানে ছিল কি বলে, ওইটি হলো রেলিং দিয়ে যে করা, স্টিলের পাত দিয়ে করা স্টিল ব্রিজ ছিল। এখন দেখেন কত সুন্দর একটি ব্রিজ হয়েছে।